সুশান্ত দেব, ডাকনাম বিনয়, তার হোটেলে নিলয় সিং সহ কিছু লোক যায়, যে তাদের মধ্যে একটা মারপিট হয় এবং তার দোকানে কিছু জিনিসপত্র। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসারকে আমি ভিজিট করাই এবং ওই দিনেই তাদের বিরুদ্ধে আমি প্রসিকিউশন রিপোর্ট সাবমিট করি। পরবর্তী সময় আমার কাছে একটা রিটেন কমপ্লেন আসে, বিনয় আমার কাছে একটা কমপ্লেন করে নিলয় সিং সহ আরও দুজনের বিরুদ্ধে, এবং এই ভিত্তিতে আমি একটা আমতলী থানায় একটা সুনির্দিষ্ট একটা মামলা নথিভুক্ত করা হয়েছে নিলয় সিং এবং তাদের বিরুদ্ধে। এবং গতকালকে রাত্রে নিলয় সিংয়ের স্ত্রী মাম্পি আমাদেরকে এসে জানায় যে নিলয় সিংকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বিভিন্ন সন্দেহ করছে কেউ বা তাকে কিডন্যাপ করতে পারে। এই খবরের ভিত্তিতে আমরা এটাকে মিসিং এন্ট্রি একটা করি, নথিভুক্ত করি। মিসিং এন্ট্রি করার পর এসডিআর, সিডিআর এবং তাদের মোবাইল নাম্বার কালেক্ট করে এসডিআর, সিডিআরগুলি আমরা অ্যানালাইসিস করি। করে আজকে সকাল থেকে আমরা যে আইটি ভবনে যে সিসিটিভি আছে, শহরের যে সিসিটিভি আছে, প্রত্যেকটা সিসিটিভি আপানিয়া থেকে শুরু করে আমরা অ্যানালাইসিস করি আপ টু শহরে যে সিসিটিভিগুলি আছে। এইগুলি অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই অনুমান 4:30 আফানিয়াতে 4:46 বিকাল 4:46 আফানিয়া যে সিসিটিভি এই এলাকাতে ক্রস করে, এই এলাকায় ক্রস করে ওএনজিসি হয়ে ব্যাংক সমুনে হয়ে বাদারঘাট রামনগর কলেজের দিকে যায়। পরবর্তী সময় অ্যানালাইসিস করে আমরা এটা পাই যে ক্যাব চমুনি হয়ে দুর্গা চমুনি অ্যালবার্ট ক্লাব গোলাগিরি ক্রসিং হয়ে উষাবাজার হয়ে সিধা এয়ারপোর্টে চলে যায়। সন্ধ্যা অনুমান 5:41 এয়ারপোর্টে চলে যায়। সে তার একটা স্কুটি নিয়ে, আমরা স্কুটিটাকে নাম্বারটাও এস্টাবলিশ করতে পেরেছি TR01 AB 4794। এবং এয়ারপোর্ট থেকে আমরা দেখতে পাই যে সন্ধ্যা আজকে সকাল 8:30 সময় ইন্ডিগো 6E7419 ফ্লাইটে আগরতলা থেকে সে কলকাতা যায়। আমরা এটা এয়ারপোর্ট থেকে